বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি লিমা বলছি টাঙ্গাইল থেকে, লাইফস্টাইল ব্লগার লিমা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন আমি এদিকে রান্নাবান্না শুরু করে দিলাম। গরম কড়াইতে তেল বসিয়ে দিলাম। তেল বসিয়ে এদিকে আমি আগে থেকে পেঁয়াজ কুচি করে রাখা পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে পেঁয়াজগুলো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব কিছুক্ষণ। পেঁয়াজগুলো ভাজা শেষ হয়ে গেলে আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। আজকে আমার ঠান্ডাজনিত কারণে গলার স্বরটা যেন একটু কেমন শোনাচ্ছে, আপনারা একটু অ্যাভয়েড করবেন। এদিকে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপরে এখানে একটু পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করে দিয়ে একটু ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে মাছটা দিয়ে দেব। ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, উপরে তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন। তারপরে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এখানে চিংড়ি মাছ ভুনা করা হবে, তাই একটু পেঁয়াজ একটু বেশি দিলাম। এই পর্যায়ে মাছগুলো কষানো হয়ে গেছে, তারপর আমি ঝোলের পানি অ্যাড করে দেব। মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর এসেছে। এই পর্যায়ে আমার ফোনের ফ্ল্যাশটা হচ্ছে না, এর জন্য ভিডিওটা অন্ধকার হয়ে গেছে। তারপরে এদিকে আমার রান্নাটা শেষ পর্যায়ে হয়ে গেল। অন্যদিকে চিংড়ি মাছ ভুনা করে নিয়েছি, ঝোল করে নিই। এদিকে আমি রান্নাটা শেষ হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এদিকে বাইরের কিছু এক্সট্রা ভয়েস ভিডিওর মধ্যে এসে পড়েছে, আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাকে দেখবেন। এদিকে রান্নার ফাইনাল লুক দেখতে কত সুন্দর লোভনীয় লাগছে। এদিকে আমি চলে এলাম, আগে থেকে প্লেট বাটিগুলো ধুয়ে রাখছিলাম, সেগুলো গুছাতে এলাম। এগুলো গুছিয়ে রাখবো। ধুয়ে ঝুড়িতে যে দিয়েছিলাম পানি ঝরাতে, তারপরে চলে এলাম এগুলো গুছাতে। প্লেট বাটিগুলো সুন্দর করে গুছিয়ে রাখবো। আবার তো ব্যবহার করতেই হয়, তারপরেও তো গুছাতে হয়, না গুছালে তো সব এলোমেলো দেখা যায়। এদিকে আমি কথা বলতে বলতে প্রায় ভিডিও শেষ পর্যায়ে চলে এলাম। আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমাকে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।